লাগিয়ে নিন। স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। আর আমার ওল্ড আর্মিসদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট। অনেকেই হয়তো আমাকে ভুলে গেছেন, আর ভুলে যাওয়ারই কথা। যাই হোক, আমার আগের চ্যানেলটা কিছু প্রবলেমের জন্য ওই চ্যানেলে আর কোনো প্রকার নিউজ স্টোরি আসবে না। এবার থেকে নিউ স্টোরি এই চ্যানেলে আপলোড করা হবে। তাই এই চ্যানেলে নিউজ স্টোরি শোনার জন্য সবার আগে ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। দে আই নিড ইউ কাম বেবি। I said I need you. You are only mine. Got it. So যেটা বলছি চুপচাপ সেটা করো। তাড়াতাড়ি আমার বেগে আসো, না হলে আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। আপনি যা ইচ্ছা করুন, আমি আপনার কাছে যাব না। আপনি কি করতে পারেন আমিও দেখে নেব। ওকে বেবি, তুমি এখনো আমাকে চিনতে পারোনি। ইটস ওকে, কোনো ব্যাপার না। আমি কে সেটা এইবার তোমাকে আমি খুব ভালো করে বোঝাবো, তাও আমার স্টাইলে, খুবই রুডলি ভাবে। মাইন্ড ইট। এটা বলে জঙ্গল চলে যায়। জান জান, আপনি কি করতে পারেন আমিও দেখে নেব। শালা কুকি কবো কোথাকার। এই বলে তেও রুম থেকে বেরিয়ে আসে। হেই তে, কোথায় ছিলে এতক্ষণ? জানিস আঙ্কেল তোকে কতবার কল করেছে? তোকে না পেয়ে আমাকেও করেছে। আমিও তোকে কতবার কল করলাম। কোথায় তোর ফোন? আর তুইও বা কোথায় ছিলে এতক্ষণ? চিপাই ছিলাম। মানে মানে তোকে বুঝতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চল। আজকে আমার ভাগ্যে দুঃখ আছে। চল, আমার জন্য দাদাই অপেক্ষা করছে। না জানি কি আছে আমার কপালে। সব তোর জন্য হয়েছে, শুধুমাত্র তোর জন্য। হ্যাঁ, আমাকে তো এখন বলবি। দাঁড়া না, আমারও টাইম আসবে, তখন আমিও তোকে ছাড়বো না। বলি ওরা চলে যায়। আসুন ওদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, ভীষণ শান্ত, সুইট, কিউট একটা মেয়ে, যা আপনারা স্টোরিতেই দেখতে পাবেন। জিমিনা তের বেস্ট ফ্রেন্ড। জিমিনা ভীষণ ভীষণ শান্ত, তাও তের থেকেও বেশি। একেও আপনারা স্টোরিতেই জেনে বুঝবেন কেমন শান্ত। জিমিনার দুটো দাদা এবং একটা বৌমনি আছে। চলুন এবার পরের ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিই। জঙ্কুক ভীষণ রাগী অ্যান্ড গম্ভীর একজন মানুষ। জঙ্কুকের হবি, সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, যা আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন। আর সে জিমিনার দাদাই। সুগা এর সম্পর্কে বেশি কিছু বলবো না, শুধু জেনে রাখুন এই জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। এখন ইউএসএ থাকে, পরবর্তীকালে জঙ্কুকের ইউনিভার্সিটিতেই জব করবে। আর এর সম্পর্কে বাকি কথা আপনারা স্টোরিতেই জানবেন। চলুন এবার এই স্টোরির সব থেকে বুজুর্গ ব্যক্তিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আরিম জঙ্কুক আর জিমিনার দাদাই। সে একজন বিজনেসম্যান অ্যান্ড জিন তার ওয়াইফ। হবি তের পাপা, হবি একজন বিজনেসম্যান অ্যান্ড তের মাম্মা নেই। সো চলুন, লম্বা পরিচয় আপনারা হয়তো বোরিং ফিল করছেন, এইবার স্টোরিতে ফিরে যাক। ওইখানেই দাঁড়া, কোথায় ছিল এতক্ষণ? কি না মানে, কত টাইম হয়েছে সেটা তোর মনে আছে? আর কোন টাইমে তোর ছুটি হয়েছিল? হ্যাঁ, এই আসার সময় হচ্ছে তোর। দাদাই প্লিজ বকিস না, সরি আর হবে না, এর জন্য দেরি হয়ে গেছে। কেন? ওই মেয়ের জন্য কেন তোর দেরি হবে? হ্যাঁ, আর ওর সাথে তোকে মিশতে আমি বারণ করেছি, ভুলে গেছিস তুই? মনে নেই কেন তোর এই কথাটা? প্লিজ দাদাই আমাকে ওর সাথে মিশতে বারণ করো না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, বিকজ উই আর বেস্ট ফ্রেন্ড। ওকে ঠিক আছে, তবে তোর ওই শো কল্ড বেস্ট ফ্রেন্ডকে সাবধানে থাকতে বলিস। কেন দাদাই, ও কি করেছে? কিছু না, তুই এখন রুমে যা আর ফ্রেশ হয়ে আয়, একসাথে ডিনার করব। ওকে দাদাই বলে জিমিনা চলে যায়। তুই কালকে কোথায় ছিলি? আর তোর ফোন কোথায় ছিল? হ্যাঁ, কতবার কল করেছি, একবারে দেখেছিস? হ্যাঁ সরি পাপা, এই ভুল আর কোনোদিন হবে না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। ওকে ঠিক আছে,
আচ্ছা শোন, আমি বেরোচ্ছি, তুই ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটি চলে যাস। ওকে পাপা, বাই বাই। যাক বাবা, বেঁচে গেছি, বেশি বকা খেতে হয়নি। হ্যালো, তুই কোথায় আছিস? এই তো হয়ে গেছে, আমি যাচ্ছি, তুই চলে যা, আর একটু দেরি হবে আমার যেতে। ওকে বলে ফোন রেখে দেয়। ইন ইউনিভার্সিটি। এই দিনটা না অস্তিত্ব করে দিয়ে লাগছে কেন, হ্যাঁ? ভালো লাগে না আমার দাঁড়িয়ে থাকতে থাকতে। বলে জেমিনা লাফাতে লাফাতে ইউনিভার্সিটির ভিতরে যাচ্ছিল, তখনই একটা লোকের সাথে তার ধাক্কা। নিজে লাফাতে লাফাতে আমার উপর এসে পড়েছে, আবার আমাকেই চোখ দেখাচ্ছে। You just shut up, you nonsense. সবাই তোমাকে কিভাবে দেখছে। সো নো ক্রাই। ইউজ বুকে দই দেখার কি আছে, হ্যাঁ? ওকে কখনো দেখিস নাকি? যত সব। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যাই। আজকে আবার নিউ টিচার আসার কথা আছে। চল চল, হ্যান্ডসাম হলে এটাই তো জিজু হবে। হ্যাঁ মেরি মামা, কতজনকে আমার জিজু যে বানালি, তারই একটা নেই। ও দেবী, এইভাবে বলতে নেই তো। হ্যান্ডসাম বয়দের ওপর ক্রাশ খেতে হয়, তুমি বুঝবে না এসব। তোমার সব ফোকাস অনলি মাই ব্রাদার, ওকে? তোর এই কুকি ফুকি ব্রাদারকে আমি বিয়ে করতে পারবো না। আর শোন না, যিনি বৌমনিরা কবে আসবে রে? সে পরে দেখা যাবে, এখন চল। 1 month টাইম লাগবে ওরা আসতে। অনেক টাইম হয়ে গেছে, চল তাড়াতাড়ি, নাহলে দুঃখ হচ্ছে ভাবে স্যার চলে আসলে রুমে। অন্যদিকে, হে জঙ্গক, কেমন আছিস ব্রাদার? ও সুগা, আই এম ফাইন, অ্যান্ড ইউ? তোর কি খবর বল? আমার খবর, ইউনিভার্সিটি ঢোকার টাইমে একটা পিচ্চি দেখতে মেয়ে লাফাতে লাফাতে আমার ঘরে এসে পড়েছে, আর আমাকেই তেজ দেখাচ্ছে, একেবারে ধনী লঙ্কা। ও কোনো ব্যাপার না, চল, আমার ক্লাস আছে, আমি যাই। আর তুই আজ থেকে জয়েন করবি তো? হ্যাঁ, আমার একটা ক্লাস আছে, তো চল আমিও যাই। ইন ক্লাসরুম। হে, আজকে নতুন টিচার আসবে শুনেছিস? এই টিচারটা জঙ্গক স্যারের মতোই নাকি হ্যান্ডসাম দেখতে, আবার জঙ্গক স্যারেরই বেস্ট ফ্রেন্ড। কি বলিস? দুই স্যারই একই রকম ভাই, এটাকে তো আমাকে পটাতেই হবে তাহলে। হ্যাঁ, সে আসার বসে থাক। হেই এভরিওয়ান, গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি এতক্ষণ তোমরা জেনেই গেছো তোমাদের নিউ টিচার আজ থেকে তোমাদের ক্লাস নেবে, অ্যান্ড সে আজকে চলে এসেছে, অ্যান্ড সে আজ থেকে তোমাদের ক্লাস নেবে। সো প্লিজ কামিং মিস্টার ইয়ংকি, আপনি ক্লাস করুন, আমি আসছি। ইটস ওকে স্যার। তো গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তো আমি আমার পরিচয় দিচ্ছি। সো আমার নাম কি সেটা তোমরা আগেই জেনে গেছো, তাও বলছি, আমি মিনিউঙ্গি, অ্যান্ড তোমাদের নিউ টিচার। সবাইকে আগে থেকেই বলে দিচ্ছি, আমার ক্লাসে আমি কোনো প্রকার ডিস্টার্ব চাই না। আমার ক্লাস যার ভালো লাগবে না সে নিজ ইচ্ছায় বেরিয়ে যেতে পারে। সো এইবার ক্লাস শুরু করা যাক। আমি কাকে দিচ্ছি এই বিল্লুটাকে, আমাদের নিউ টিচার হতে হলো। ওই আমার এবারে কি হবে? কেন, তুই এবার কি করেছিস?
বলি, না জেনে কাউকে কিছু বলিস না, বেশি উড়িস না। কিন্তু উনি আমার কথা শুনলি তো? বোঝো এবার ঠেলা। আমার কি, আমি তো কিছু করিনি, আমার কিছু হবে না। এতে তুই আমার বন্ধু নাকি শত্রু রে? শত্রুরা বিপদের সময় পাশে থাকে একটু হলো, কিন্তু তুই আচ্ছা আচ্ছা, কাঁদতে হবে না, কোনো প্রবলেম নেই, मैं हूं ना। হেই ইউ এন্ড ইউ, এতক্ষণ কি বললাম? ক্লাস ভালো না লাগলে বেরিয়ে যেতে পারো। সো গেট আউট। দেখলি দেখলি তো দেখলি কেমন বের করে দিলাম, একটু মার লাগলো না। আমি এই বিলুকে দেখে নেব। রে জিমিনা, না জানি কি কি আছে কপালে। অন্যদিকে উফ, এদিকে আমি ছাড়বো না, আমাকে ইগনোর করো না। একবার খালি আমার করে ভাই, তারপর বুঝাবো এই জঙ্কুক কি জিনিস। কি হয়েছে রে জঙ্কুক? তোকে এরকম ডেসপারেট লাগছে কেন? না কিছু না। তোর ক্লাস কেমন হলো আজকে? আর বলিস না, যেই পিচ্চি হাঁসের বাচ্চাটা আমাকে ধাক্কা দিয়েছিল, সেই আমার ক্লাস আজকে ডিস্টার্ব করছিল, তাই বের করে দিয়েছি। ও ওকে, ও আচ্ছা স্যার, ক্লাসে যাই, তুই রেস্ট নে। অন্যদিকে আমার কি হবে এবার? আমি কোথায় যাব? আমার খুব ভয় করছে। ওই প্রফেসরটা যদি দাদাকে আমার নামে উল্টোপাল্টা কিছু বলে দেয়, কি হবে তখন? দাদাই তো আমাকে আসতে রাখবে না। আরে জিমিনা বেবি, এত চিন্তা করিস কেন? কিচ্ছু হবে না। হেই ইউ, ক্লাসে না গিয়ে কি করছো তোমরা এখানে? হ্যাঁ, ক্লাস নেই তোমাদের? যাও ক্লাসে যাও। আমি ক্লাসে গেলে আর কাউকে ঢুকতে দেব না, মাথায় রেখো কথাটা। আমি কি ভয় পাই নাকি আপনাকে, নতুন বাচ্চা? এই তুই আবার আমার সামনে আমার দাদাইকে কুকুর বাচ্চা বললি? হ্যাঁ, আরে জিমিনা বেবি, আমি কি তোর দাদাইকে বলেছি নাকি? আমি তোমাদের প্রফেসরকে বললাম। আর ইউনিভার্সিটিতে উনি তোর দাদাই না, সেটা উনি নিজেই বলেছেন তোকে। ভুলে গেছিস? তেল বাচ্চা তোরা, তুই ছাড়বো না তোকে। কিছুদিন পর জিমিনা, জিমিনা কোথায় তুমি বাচ্চা আমার? দেখো বৌমনি চলে এসেছে বাচ্চা। দাদাই, বৌমনি তোমরা এসে গেছো, কেমন আছো তোমরা? এই তো আমরা ভালো আছি। আর জঙ্কুক কোথায়? দাদাই, দাদাই তো ঘুমাচ্ছে। দাদাই, যাও ওকে ডেকে নিয়ে আসো। দাদাই, দাদাই ওঠো, বৌমনি আর দাদাই চলে এসেছে, তোমাকে ডাকছে। দাদাই ওঠো। জিমিনা যা তুই, আমি আসছি। দাদাই ওঠো। চল আমি যাচ্ছি, বিরক্ত করিস না আমাকে এখন। আমি দাদাকে গিয়ে বলছি, দাঁড়াও। দাদাই উঠছে না। দাদাই, এই তো আমার কুকি চলে এসেছে। কেমন আছো বৌমনি? এই তো বাচ্চা, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দাদাই তুমি কেমন আছো? এইসব বাদ দিয়ে এইবার অফিসে জয়েন করো। আমি একা একা আর কত সামলাবো সব? আমি তো আগেই বলেছি আমি অফিসে যেতে পারবো না। জঙ্কু, অনেক হয়েছে। এইবার থেকে তুমি অফিসেই যাবে, আর এইটাই আমার ফাইনাল ডিসিশন। বাট দাদাই। নো এক্সকিউজ। ওকে, আমি দেখছি। অন্যদিকে তে তে শোনা, উঠে পড়ো, দেরি হয়ে যাচ্ছে তোমার ইউনিভার্সিটি যেতে। বাবা উঠছি। ওঠো বাচ্চা। ইউনিভার্সিটি কি করবি এবার? কি ভাবছিস? দাদাই আর একা এত সামলাতে পারবে না, তাই ভাবলাম এবার আমার না হয় অফিসেই জয়েন করা উচিত। আমি এবার অফিসে যাব। তাহলে আজকে তোর লাস্ট দিন এই ইউনিভার্সিটিতে। চল ক্লাসে যাই। এই স্টুডেন্ট, আজকে তোমাদের একটা নিউজ দিতে চাই। আমি আর তোমাদের কোনো ক্লাস নেব না, আমি এই ইউনিভার্সিটি ছেড়ে দিচ্ছি। সো তোমরা মন দিয়ে স্টাডি করবে। ওকে, বাই। কি চিমিনা, জঙ্কুক স্যার কি বলে গেলেন? আমাদের আর ক্লাস নেবেন না নাকি উনি? আজকে বড় দাদাইকে বলেছে অফিসে জয়েন করতে, তাই কাল থেকে দাদাই আর ইউনিভার্সিটি আসবে না। কাল থেকে দাদাই অফিসে জয়েন করবে। ও আচ্ছা, ভালো হলো, ওকে বাচ্চা আর আসবে না, শান্তি। এবার থেকে আমি শান্তিতে চলাফেরা করতে পারবো। তুই আবার আমার সামনে আমার দাদাকে ইনসাল্ট করলি। উফ জিমিনা, তুইও না,
আচ্ছা তুই বস, আমি একটু বাথরুম থেকে আসি। আচ্ছা যা। বাথরুমে যাওয়ার সময় কেউ একজন থেকে একটা ফাঁকা রুমের মুখ চেপে নিয়ে যায়। কি ভাবলি বেবি? তে তুমি ছাড়া পেয়ে গেলে আমার থেকে। এটা যদি ভেবে থাকো তাহলে তুমি খুব ভুল ভেবেছো। আমি তোমাকে ছাড়বো না এত সহজে। প্লিজ স্যার ছেড়ে দিন, আমার ভয় করছে, আমার লাগছে, প্লিজ ছেড়ে দিন স্যার। বেবি, ছেড়ে তো দেবই। তার আগে আমি আমার একটা সুইট কিউট চিহ্ন তোমার গায়ে দিয়ে যাই। না না, মানে কি বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ, কিছু না, সেটা তুমি বুঝতেই পারবে। আর তোমার এই সুইট ব্ল্যাক মার্কটা আমাকে ডিস্টার্ব করে অল টাইম, তাই এটাকে একটু আদর করে দিয়ে যাই। লাগুক, লাগার জন্য বাইট করা বেবি। তোমার এই ব্ল্যাক মার্কটা ভীষণ টেস্টি অ্যান্ড ইয়াম্মি। আমাদের বিয়ের পর এটা আমার এভরিডে চাই। ছাড়ো আমাকে, আপনি রাক্ষসটা খেয়ে নিলেন আমাকে। এবারে এই দাগটাকে কি করে মেটাবো আমি? নো বেবি, এখনো কিছু করিনি তোমাকে, আর তোমার সাথেও কিছু হবে না এখন। আর তোমাকেও খেয়ে ফেলছি না এখন। সো যতদিন না আমার খাঁচায় বন্দি করছি ততদিন তুমি খুব উঠতে থাকো, আর খুব তাড়াতাড়ি আমি আমার খাঁচায় তোমাকে বন্দি করব। অন্যদিকে এখনো আসছে না কেন? কোথায় আছে? কোথায় গেল? হেই জিমিনা বেবি, তো আমি কোথায় থাকবো বেবি? কিছু কি খেয়েছেন আপনি স্যার? নো বেবি, এখনো কিছু খাইনি, কিন্তু পরে তোমাকে খাবো। যতদিন না তোমাকে খাচ্ছি ততদিন তুমি অপেক্ষা করো। প্লিজ স্যার, আমাকে খাবেন না, আমি অতটা টেস্টি না। তাই আমাকে খাবেন না প্লিজ। নো বেবি, আই এম সো হাংরি, বাট এখন তোমাকে খাবো না, আর সেই পারমিশন এখন আমার নেই। মানে কি বলতে চাইছেন কি আপনি স্যার? রেডি থাকো বেবি জিমিনা। মানে কি বলছেন কি স্যার? মানেটা তুমি পরেই জানতে পারবে কিছু মাস পর। তে তোমার বিয়ে ঠিক করেছি আমি, সামনের মান্থেই তোমার বিয়ে। সো প্রিপেয়ার্ড নাও। হোয়াট? কি বলছো তুমি পাপা? আমার এখনো স্টাডি কমপ্লিট হয়নি আর তুমি এখনই আমার বিয়ে ঠিক করে ফেলেছো? আমি কথা দিয়ে ফেলেছি বাচ্চা। তারা আমাকে কথা দিয়েছে বিয়ের পরেও তোমাকে তোমার স্টাডি কমপ্লিট করতে দেবে। কিন্তু এখনই কেন পাপা? মন খারাপ করো না বাচ্চা, তোমার ভালোর জন্যই আমি এই ডিসিশন নিয়েছি। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো পাপা? একদিন তোমাকে যেতেই হতো বাচ্চা। পাপা। অন্যদিকে জঙ্কুক, তোর বোনকে আমার কাছে দিয়ে দে প্লিজ। আমি আর একা থাকতে পারবো না ভাই, প্লিজ দিয়ে দে তোর বোনকে। সুকা, তুই কি সব বলছিস? জিমিনা এখন অনেক ছোট। বাট তুই যে দেখে বিয়ে করছিস, তার বেলা আমার ব্যাপারটা আলাদা। কোনো আলাদা না জঙ্কুক, প্লিজ জিমিনাকে আমার চাই, ব্যাস। কি হচ্ছে এখানে? দাদাই, আমার জিমিনাকে দাও প্লিজ। সুগা, তুমি কি সব বলছো? যা বলছো ভেবে বলছো তুমি? আমি সবকিছু ভেবেই বলছি দাদাই। আমি জিমিনাকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। ওকে, তাহলে জঙ্কুক আর তোমার বিয়ে একই দিনে ফিক্স করছি। থ্যাঙ্কস দাদাই। ইটস ওকে, চলো একসাথে ডিনার করি। তোমাদের বৌমনি ওয়েট করছে তোমাদের জন্য। দাদাই চলো। আমি ঠিক করেছি জঙ্কুক আর তের বিয়ের দিনই সুগা আর জিমিনার বিয়ে দেবো। তুমি কি বলো জিন? এটা তো খুবই ভালো খবর। হ্যাঁ, কিন্তু আমি জিমিনাকে কোথাও যেতে দেবো না। সুগা আর জিমিনা আমাদের সাথেই থাকবে। ওকে বৌমনি। মান্থ লেটার। জিমিনা, আর ইউ রেডি বেবি? সুগা, কি সব বলছো তুমি? আমি লজ্জা পাচ্ছি খুব।
লজ্জা পেলে চলবে না বেবি। সুগা কি করছো তুমি? তোমার ব্রাশ আনলক করছি বেবি। প্লিজ ছাড়ো। আমার জন্য কেমন যেন লাগছে। কেমন লাগছে বেবি? বলতে পারবো না। You are so sweet and tasty baby, Jimina. Oh, sugar. অন্যদিকে কি বলেছিলাম বেবিতে, আমার তোমাকে করে ছাড়বো। এবার কি হবে তোমার? আমার কাছে আসবেন না। উফ বেবি, no cry, only enjoy. Uff, baby, your body is so tasty and yummy. I like it. And your black, black mark, so yummy and tasty. Yeah. 5 years old. কুকি, কোথায় তুমি বাচ্চা আমার? মাম্মা, আমি তো শ্মশানের কাছে। ওখানে থাকো বাচ্চারা, আমি আসছি। মাম্মা, আমি খাবো না। এটা বলতে নেই বেটা। না, আমি খাবো না। দাঁড়াও কুকি, দাঁড়াও বলছি। সুজি, সুজি, দাঁড়াও বাচ্চা। আমিও খাবো না মাম্মা। তবে রে, তোর একদিন কি আমার একদিন বিল্লুর বাচ্চা? আমি তোমার বাচ্চা মাম্মা। তবে রে,